ইতালি বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় সংগঠনের নেতা ও কর্মীদের মাঝে চলছে প্রতিনিধি নির্বাচনের হাওয়া। বৃহত্তর অঞ্চলগুলো থেকে চলছে যোগ্য, স্বচ্ছ ও মেধাবী নেতা বাছাই। আসলে আমাদের শুধু একটাই চাহিদা যে বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম এবং দলের দুর্দিনে যারা পাশে ছিল তাদের নেতৃত্বে আমরা চাই ইতালি বিএনপি একটা শক্তিশালী কমিটি চাই। শাহ মোহাম্মদ তৌহিদ কাদের ভাইকে বৃহত্তর নোয়াখালীর পক্ষ থেকে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। ইতিমধ্যেই রোমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সমর্থিত কর্মীরা একটি মিলন মেলার আয়োজন করে, যেখানে ছাত্রনেতা এবং ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদেরকে আগামীতে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার পক্ষে তাদের মতামত তুলে ধরেন। মনে করি বৃহত্তর নোয়াখালীবাসী মনে করি এর থেকে যোগ্য লোক আর নাই। শাহ তৌহিদ কাদের ভাইকে আমরা ইতালি বিএনপির সেক্রেটারি হিসাবে দেখতে চাই এবং ইতালি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সবচেয়ে মুখ্য ভূমিকা রাখেন নোয়াখালীর লোকজন। সেক্ষেত্রে আমরা অতীত থেকে শুরু করে ইতালি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ইতালি বিএনপির সকল কেন্দ্রীয় পদগুলিতে নোয়াখালীর অবস্থান ছিল সুসংগত। বিগত দিনে যে 17 বছর প্রবাসের মাটিতে সারা ইউরোপ জুড়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে আমাদের এই নোয়াখালীর কৃতি সন্তান শাহ মোহাম্মদ তৌহিদ কাদেরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই সময় তৌহিদ কাদের বৃহত্তর নোয়াখালী থেকে যোগ্য নেতাকে মনোনীত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে দেশীয় প্রবাসে জাতীয়তাবাদী শক্তির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আমি চেষ্টা করেছি আমার নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা সব সময় কাজ করেছি। উনি বর্তমানে যে 31 দফা যে সংস্কার দিয়েছেন, এই সংস্কারের প্রতি আস্থা রেখে আমরা দলের জন্য কাজ করব। ওনার এই 31 দফাকে আমরা গ্রামাঞ্চলে, শহরে এবং বিদেশে মানুষের কাছে পৌঁছে দিব। আমাদের তারেক রহমান এই 31 দফা দিয়েছেন, ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক উনি, আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। এই নেতৃত্বের প্রতি 18 কোটি মানুষের আস্থা আছে। লাবণ্য চৌধুরী, একাত্তর।